আমি অবশ্যই বলবো পূর্ণ দায়িত্ব নিয়ে যে আমাদের বাজেটের সম্পূর্ণ ব্যয়ের যে তালিকা সরকারের, এখানে কিছু এপাশ ওপাশ করার প্রয়োজন আছে। সেই ব্যয়টা আগে করব যে ব্যয়টা আমার জন্য অতীব জরুরি। অতীব জরুরি তালিকাটা সহজ, কোনো জ্ঞানী হতে হয় না। খাদ্য অবশ্যই, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, এই কয়টি ক্ষেত্রে আমাদেরকে অধিক পরিমাণ ব্যয় করতে হয় এবং শুধু ব্যয়টা বাড়াতে হবে এবং এর মধ্যে কোনটা সর্বাগ্রে সেটা চিহ্নিত করতে হবে। আমার বিচারে মনে হয় মোটামুটি খাদ্যের ব্যাপারে আমরা একটা পর্যায়ে পৌঁছে গেছি। ধান চাল ভালোই উৎপন্ন হচ্ছে, আমরা উপোস থাকতে হয় না আগের মতো, এক পর্যায়ে পৌঁছে গেছি। শিক্ষায় আমরা ভয়ঙ্কর পিছিয়ে আছি। শিক্ষার পিছিয়ে শুধু সংখ্যায় নয়, আরও পীড়াদায়ক কয়েকটি বিষয়ে। আমরা আজকে সকালে এক জায়গায় বলছিলাম যে আমরা এমন এক জাতি, ভূতলে বাস করি, পাতালে বিনিয়োগ করি। কথাটা বুঝতে পারছি, আমি ঠিক বলতে পারছি কিনা? বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে। আর কি বলবো, বেশি বললে তো অনেক সমস্যা হয়ে যাবে। এবং সচেতনভাবে আমাদের চোখের সামনে এটা হচ্ছে এবং 2-3টি সময় একজন উপদেষ্টা আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে এবং শিক্ষার মানুষও কি হচ্ছে আমি জানি না। আমরা পার হয়ে যাব, মোটামুটি দরজার কাছে আছি। বাট এরা যারা আরও 50 বছর 40 বছর বাঁচবে আমি আশা করি। কি হবে এখানে, আমরা হোয়ার উই আর হেডিং, কোন জায়গায় আমরা যাচ্ছি ইন টার্মস অফ আমাদের এডুকেশন, আই ডোন্ট নো। সরকারি অর্থ ব্যয় করে কিছু শিক্ষা দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, অস্ট্রেলিয়ার জন্য, কানাডার জন্য। সরকারি অর্থ ব্যয় করে আরও কিছু শিক্ষিত হয়ে আমরা এমন ক্ষেত্রের জন্য যেখান থেকে আমরা কোনো কিছু ফেরত জীবনে পাবো না। তো এইসব ধরনের ব্যয় সম্বন্ধে আমাদের সাবধান হতে হবে। মুদ্রা কথা, শিক্ষা সম্বন্ধে আমাদের জাতিকে সিদ্ধান্তে আসতে হবে। মাতৃভাষা, বাংলা ভাষা, বাংলার পরিবেশ, বাংলার সংস্কৃতি, এগুলাকে ধরে নিয়ে ধারণ করে নিয়ে আমরা বিশ্বজগতের সঙ্গে মেলবন্ধনের, যোগাযোগের ক্ষেত্র তৈরি করি। কারণ আধুনিক দুনিয়ার যে সকল বিষয়াদি আছে আমাদের চোখের সামনে, আমাদের যুক্ত করতে হবে। আর যদি আমরা সিদ্ধান্ত নেই যে না, আমরা ইহজাগতিক ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, পরজাগতিক ব্যাপারে আমাদের আগ্রহী, ওইখানে আমরা ঘরবাড়ি বানাবো, স্বপ্নের কাঠামো, এটা আমাদের সিদ্ধান্ত, কিছু বলার নেই। যাই হোক, আমার স্নেহ ভালোবাসা থাকলো যারা সো কল্ড তথাকথিত ব্যর্থ, আসলে ঠিক ওই সেন্সে নয়, তাদেরও অনেক কিছু করার জীবনে আছে। পরীক্ষা পাশ করা জীবনের মেন উদ্দেশ্য নয়। অনেকে অনেক পরীক্ষা পাশ করে না, আমরা অনেক সময় ব্যর্থ হয়েছি, এটা নিয়ে কোনো বিষয় নয়। একটা, দুইটা, তিন, লক্ষ লক্ষ, হাজার হাজার, শয়ে বিকল্প আছে আমাদের সামনে। আমাকে বের করতে হবে কোন বিকল্পটা আমার সঙ্গে সাযুজ্য।